সহিহ বুখারীর বর্ণনা 6435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, স্বর্ণওয়ালারা ধ্বংস, রূপাওয়ালারা ধ্বংস, ওয়াল কাতিফা ওয়াল খামিসা, রেশমের পোশাকওয়ালারা ধ্বংস, পশমের পোশাকওয়ালারা ধ্বংস। বুঝাইছে যারা দুনিয়াদার হয়ে আখিরাত ভুলে গেছে তারা ধ্বংস। রূপা তো নিষেধ না, স্বর্ণ তো নিষেধ না, স্বর্ণ মানুষ ব্যবসা করে, রূপার ব্যবসা করে। রাসূল বলতেছে তাইসা আব্দুদ দিনার, স্বর্ণের দাসরা ধ্বংস, ওয়াদ দিরহাম, রূপার দাস ধ্বংস, ওয়াল কাতিফা, রেশমের দাসরা ধ্বংস, ওয়াল খামিসা, পশমের দাসরা ধ্বংস। এর মানে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা, রেশমওয়ালা, পশমের পোশাকওয়ালা, বুঝাইছে যে ধন সম্পদওয়ালারা ধ্বংস। উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আখিরাত ভুলে গেছে। এটা আবার সহিহ বুখারীর আরেক বর্ণনা আছে স্পষ্ট। রাসূল তার এক সাহাবীরে বলতেছে, ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে একদম কম। সাথে সাথে আল্লাহ নবী বলেন, তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক খাতে ব্যয় করছে, দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি, আখিরাতে তার সওয়াবও হবে বেশি। তাহলে কি শিখে এখান থেকে আমরা শিখলাম বল কি আপনার, যে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা এরা ধ্বংস, মানে স্বর্ণ রূপার মোহে পড়ে, পিছনে পড়ে যারা আখিরাত ভুলে যাবে। তো ভাই আমার মূল কথাটা, দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন, ধোকার জিন্দেগি। আখিরাতের জীবন প্রকৃত জীবন। মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা। এখানে মুমিন সব কাজ করবে আখিরাতকে সামনে রেখে। আমরা সবাই আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো, আখিরাত। একটা হাদিস শুনেন, খুব মজার হাদিস, সহিহ বুখারী 6436 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, এটা খুতবায় পড়ছে, এই হাদিসের অনুবাদিত করলাম না, তো ওয়াজই হলো না, শুরুতে এটা পড়ছে, লাউ আন্না লি ইবনি আদামা, এটা বললাম না, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়ানি মিন মাল, আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে, কয়টা, মানে আপনার দুই এলাকা পরিমাণ স্বর্ণের মালিক আপনি, দুই এলাকা, দুইটা উপত্যকা, লাত্তাকা সালিসা, সে বলবে আরেকটা এলাকা, দুই এলাকা শুধু স্বর্ণ আছে, মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে, পুরা গাজীপুরে খালি স্বর্ণ আর স্বর্ণ, এটার মালিক আমি। আদম সন্তান বলবে আরেকটা লাগে, সালিসা, ও বলবে আমার তৃতীয়টা লাগে। নবী বলেন মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না। সেটা কি? সেটা হলো কবরের মাটি, মৃত্যু হবে, তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, লম্বা হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আর আখিরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে, কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে, এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে, যে কিভাবে মানুষ দুনিয়ার ধোঁকায় না পড়ে আখিরাতের মুখী হতে পারে, এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে, মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি, 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো, এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে থাকে। কেউ কাকা মন এত খারাপ কেন বললো না, 5টা ছেলে ইতালিতে আছে, মাশাআল্লাহ ভালো কথা, বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নম্বর ছেলেটা বাংলাদেশের 50,000 টাকা মাত্র পায়, এটার এখনো কোনো কুল কেনারা করতে পারি নাই, কন্যা ভালো না, বয়স 75 কাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়াতুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। ভাই কি বললাম, আখিরাত যেন ভুলে। সহিহ বুখারী 6421 নম্বর হাদিসে আছে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনান, আদম সন্তান বড় হয়, ওয়া ইয়াকবারু মাহু ইসনান, দুই ক্ষেত্রে তার আশাটাও
বড় হয়, আদম সন্তানের বয়স বাড়ে, দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে। রাসূল বলেন ইয়াকবারু ইবনু আদম, আদম সন্তানের বয়স বাড়ে, ওয়া ইয়াকবারু মাহু ইসলাম, বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার অতুলুল উমর, এই হাদিসে আসছে উমর, লম্বা জীবন দুনিয়াতে থাকবে এই আশা তার খালি বাড়ে। আরো কাকা বয়স কত? 95। তুই আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, এই হলো আশা। তো এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলা বাড়তে থাকে। সহিহ বুখারীর বর্ণনা 6433 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা হাদিসের শেষে একটা কথা আছে, এই কথাটা একটু মন দিবেন। আগে পুরো হাদিসটা শুনেন আর শেষের কথাটা মন দিবেন। কি কয় দেখেন, একজন ব্যক্তি আছে তার নাম ইবনে আবান। বলেন কি নাম? ইবনে আবান। তার পুরো নামটা হলো হুমরান ইবনে আবান। কি নাম? হুমরান, ইমরান না, ইমরান না, হুমরান। হুমরান ইবনে আবান মানে হামিম র আলিফ নুন, হুমরান ইবনে আবান। ইমাম বুখারী মূল সনদে মূল মতন মানে মূল হাদিসের উপরে আনছে আন্না ইবনে আবান, শেষে আবার ইমাম বুখারী লিখে দিয়েছে যে ইবনে আবান হলো হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান থেকে বর্ণনা, তিনি বলেন আতাইতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন বিতুহুরিন ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসা, আমি তার কাছে ওযুর পানি নিয়ে গেলাম, ওযুর পানি। ফাতাওয়াদ্দা ফাহসানাল উযুআ, তিনি সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি আল্লাহর রাসূলকে ওযু করতে দেখেছি ফি হাদাল মজলিসি, এই মজলিসে। হযরত ওসমান বলেন আমি নবীরে এই মজলিসে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বালা ফাহসানাল উযুআ, নবী সুন্দরভাবে ওযু করছে। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ নবী বলছে মান তাওয়াদ্দা মিসলা হাযাল উযু, আমি নবী যেইভাবে ওযু করলাম এইভাবে যদি আমার কোনো উম্মত ওযু করে, সুম্মা আতাল মাসজিদা, এরপর যদি সে মসজিদে আসে, সুম্মা রাকা রাকাতাইন, এরপর যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া। সুন্দরভাবে ওযু করবেন, ওযু করে মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর একটু বসবেন, নবীজি বলেন আগের গুনাহ মাফ। আমি কিন্তু শেষ কথাটা এখনো বলিনি, এই হাদিসের শেষে নবী বললেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগতারু, হে আমার উম্মত তোমরা দুনিয়ার ধোঁকা খেও না। লা তাগতারু, ধোঁকা খেও না তোমরা, এই পার্থিব জগতের ধোঁকা খেও না। তোমাদের প্রকৃত জীবন লা তাগতারু, হাদিসের শেষে নবী বলছে লা তাগতারু, ধোঁকা খেও না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই নেককাররা থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায়, গাজীপুরের উলামায়ে কেরামের তাদের যত কাছাকাছি যেতে পারবেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদের যত কাছে যেতে পারবেন, কাছের উলামায়ে কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন, তাদের যত সোহবত নেওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিসে আছে ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, নেককার মানুষ একে একে চলে যাবে। নবী বলেন ইয়াযহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল, নেককার মানুষগুলো একে একে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার মানুষগুলো একে একে চলে যাবে। এই কথা বলার পর নবী বলেন ওয়া তাবকা হুফালাতুন কাহুফালাতিশ শাঈরি আও তামরি, এরপর অব্যবহার্য খেজুরের অংশের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে থাকবে। ভালো মানুষগুলো চলে যাবে, হুফালা যেগুলো বেঁচে থাকবে সব অকেজু অপদার্থ, এরা কাজের মানুষ না। লা ইউবালিহিমুল্লাহু বালাতান, আল্লাহ তাদেরকে কোনো গ্রাহ্যই করবে না, এদেরকে আল্লাহ কোনো গ্রাহ্য করবে না। ভাই নেককাররা কিন্তু চলে যাচ্ছে। আপনি দেখেন গত 2-3 বছরে আমাদের দেশে বড় বড় বুজুর্গ আলেমরা বিদায় দিচ্ছে, হ্যাঁ অনেক। তো এই জন্য উলামায়ে কেরাম নেককার যারা, তাদের সোহবতে বেশি বেশি যান, আখিরাতে জিকির তাদের কাছ থেকে শেখার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করে। এইগুলো সহিহ বুখারী 6434 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ বুখারীর বর্ণনা 6435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, স্বর্ণওয়ালারা ধ্বংস, রূপাওয়ালারা ধ্বংস, ওয়াল কাতিফা ওয়াল খামিসা, রেশমের পোশাকওয়ালারা ধ্বংস, পশমের পোশাকওয়ালারা ধ্বংস। বুঝাইছে যারা দুনিয়াদার হয়ে আখিরাত ভুলে গেছে তারা ধ্বংস।
রূপা তো নিষেধ না, স্বর্ণ তো নিষেধ না, স্বর্ণ মানুষ ব্যবসা করে, রূপার ব্যবসা করে। রাসূল বলতেছে তাইসা আব্দুদ দিনার, স্বর্ণের দাসরা ধ্বংস, ওয়াদ দিরহাম, রূপার দাস ধ্বংস, ওয়াল কাতিফা, রেশমের দাসরা ধ্বংস, ওয়াল খামিসা, পশমের দাসরা ধ্বংস। এর মানে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা, রেশমওয়ালা, পশমের পোশাকওয়ালা, বুঝাইছে যে ধন সম্পদওয়ালারা ধ্বংস। উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আখিরাত ভুলে গেছে। এটা আবার সহিহ বুখারীর আরেক বর্ণনায় আছে স্পষ্ট। রাসূল তার এক সাহাবীরে বলতেছে ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে একদম কম। সাথে সাথে আল্লাহ নবী বলেন তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক খাতে ব্যয় করছে, দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি, আখিরাতে তার সওয়াবও হবে বেশি। তাহলে কি শিখে এখান থেকে আমরা শিখলাম কি আপনার, যে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা এরা ধ্বংস, মানে স্বর্ণ রূপার মোহে পড়ে, পিছনে পড়ে যারা আখিরাত ভুলে যাবে। তো ভাই আমার মূল কথাটা, দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন, ধোকার জিন্দেগি। আখিরাতের জীবন প্রকৃত জীবন। মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা। এখানে মুমিন সব কাজ করবে আখিরাতকে সামনে রেখে। আমরা সবাই আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো, আখিরাত। একটা হাদিস শুনেন, খুব মজার হাদিস, সহিহ বুখারী 6436 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, এটা খুতবায় পড়ছে, এই হাদিসের অনুবাদিত করলাম না, তো ওয়াজই হলো না, শুরুতে এটা পড়ছে, লাউ আন্না লি ইবনি আদামা, এটা বললাম না, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়ানি মিন মাল, আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে, কয়টা, মানে আপনার দুই এলাকা পরিমাণ স্বর্ণের মালিক আপনার, দুই এলাকা, দুইটা উপত্যকা, লাত্তাকা সালিসা, সে বলবে আরেকটা এলাকা, দুই এলাকা শুধু স্বর্ণ আছে, মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে, পুরা গাজীপুরে খালি স্বর্ণ আর স্বর্ণ, এটার মালিক আমি। আদম সন্তান বলবে আরেকটা লাগে, সালিসা, ও বলবে আমার তৃতীয়টা লাগে। নবী বলেন মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না। সেটা কি? সেটা হলো কবরের মাটি, মৃত্যু হবে তার পেট ভরবে, এর আগে তার পেট ভরবে। তো প্রিয় ভাইয়েরা আবার আসেন, বলেন শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো আমাদের জীবন। এই জীবনের সময়গুলা খুব কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত আছে আমাদের জীবনে, কি কি জানি? সুস্থতা আর হলো সময়। এই দুইটা সময়, সুস্থতা, দুইটাকে আমরা কাজে লাগাইতে হবে, কারণ প্রতিটা সময়, মুহূর্ত, এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো, আমরা যেন আখিরাতের সন্তান হয়ে দুনিয়াটায় কাটাতে পারি। মনে আছে হযরত আলীর কথা, আখিরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরের আমানত যারা অতিথি নিয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো পঞ্চম ষষ্ঠ খণ্ড বের হয়েছে। আগে তো 4 খণ্ড বের হয়েছে। আমি গত বছর বলছিলাম বের হবে, সবাই খালি জিজ্ঞাসা করছেন কবে কবে কবে, আমি খালি বলতাম আসতেছে আসতেছে, আইসা গেছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুই অংশ নিয়ে প্রথম খণ্ডের আলোচনা, মানে আপনার পঞ্চম খণ্ডের আলোচনা। ষষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি, নামাজ নিয়ে। তো পঞ্চম ষষ্ঠ খণ্ড এই দুইটাও নতুন আসছে, মার্কেটও আছে। আর ওরা আজকে গাড়িতে 6 খণ্ড নিয়ে এসেছে, ওই প্রকাশনী থেকে নিয়ে এসেছে 6 খণ্ড, মনে হয় ওদের গাড়িতে আছে। যদি থাকে 6 খণ্ড ভালো, না থাকলে 1, 2, 3, 4 তো আছে। প্রথম খণ্ড যারা নেবেন, আমি বারবার বলি, এটা মুখস্থ করে ফেলবেন, জামাই বউ দুজন। প্রথম খণ্ডটা, প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, প্রতিদিন 5টা মুখস্থ করবেন। আর ম্যাডাম আর আপনি দুজন একজন আরেকজনের শোনাবেন, এই 5টা করে, এরকম 60টা মুখস্থ, 64টা মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডে হালাল হারাম। আর চতুর্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। এগুলো আপনারা দুনোদল ভালো করে পড়বেন বাসায় নিয়ে। পঞ্চম খণ্ডে তো বললাম ইসলামের প্রথম ভিত্তি, ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ভিত্তি। সবগুলা যদি থাকে ভালো কথা, ওই গাড়ির কাজ না ভাঙা গাড়ি থেকে দেখেন আছে কিনা সবগুলা সংগ্রহ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম